আজকে গরুর মাংস রান্না করব। এখানে আমি 1.5 কেজি মতো গরুর মাংস নিয়ে নিলাম। দিয়ে দিব পেঁয়াজ কুচি, 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম রসুন বাটা, 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম আদা বাটা, 1 টেবিল চামচ দিয়ে দিলাম জিরা বাটা, 1 টেবিল চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়া, 2 টেবিল চামচ দিয়ে দিলাম মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, তো দিলাম লবণ, দারুচিনি, এলাচ, গরম মশলা আমি আনাম দিয়ে দিছি, গোলমরিচ দিয়ে দিব, রান্নার তেল দিয়ে আমি মাখিয়ে দিব। হাত দিয়ে মাখিয়ে আমি হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিব। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। আমি ঢাকনা না আটকিয়ে মাংসটারে কষাই আনুম। তারপরে ভালোভাবে কষানো হয়ে গেলে আমি জল দিয়ে ঢাকনা দিয়ে দিব। মাংসটা কষানো হয়ে গেছে, এখানে আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলাম। এখন আমি ঢাকনার মুখটা আটকিয়ে দিব। আটকিয়ে দিলাম, 4টা সিটি দিয়ে নিলাম। এরপরে আমি কিছুটা আলু দিয়ে দিব। আলু দিয়ে এবার আমি ঢাকনাটা আটকে আরও 2টা সিটি দিব। পানি আর দিব না। আলু দিয়ে গরুর মাংস ঝোল ঝোল রাখছি। আমার বাচ্চারা ঝোল খেতে অনেক পছন্দ করে, আমি সেজন্য একটু ঝোল রাখছি। এখন আমার মাংস রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিব। হ্যালো দর্শক বন্ধুরা, দেখেন আলু দিয়ে গরুর মাংস একটু ঝোল ঝোল রাখছি। রান্নাটা কত সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর। দেখেন বন্ধুরা, আপনারা এইভাবে রান্না করবেন, আমাকে সাপোর্ট করবেন। ভালো থাকবেন।